সবাইকে স্বাগতম। আমি এখানে মাছের ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই দিনের মতনই সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ভাপা করব। এখানে আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি বড় 1.5 খানা পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দেব টমেটো কুচি। আর এখানে কাঁচা লঙ্কা, সর্ষে, 2টো শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে দিলাম একটু গন্ধরাজ লেবু পাতা। এটা আমি ভাপা করব। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিলাম হলুদ। এখানে আমি লবণ দিয়ে দিলাম। ও সরি, এখানে আমি কিন্তু সর্ষে আর পোস্ত একসাথে বেটেছি, ঠিক আছে, বলতে ভুলে গেছি। এবার আমি এটা ভালো করে মাখবো, চটকে চটকে মাখবো। ডিম দিয়ে দিলাম একটা। এখানে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিন্তু ভাপা একটু ঝাল না হলে ভালো লাগবে না। কাঁচা লঙ্কাটা কম আছে আমার। তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম। লো করে নিয়েছি, নাহলে আমি অফ করেই দিচ্ছি। আমি পাতাগুলোকে, এই যে গন্ধরাজ লেবু পাতাগুলো সেট করে নিই। কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেমন, আপনারা এইভাবে ধুয়ে নেবেন। এটা আমার বাড়ির গাছের টবে লাগিয়েছিলাম। এইবার আমি এটাকে সেট করে দেবো। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। আমি বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এটা একদম ভাপে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। উপরে আরও একটু তেল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে এটা আমি এরকম ভাপে হবে। এখানে আমি আর একটা ডিম উপর দিয়ে দিলাম। এটাকে কভার করে নেবে। হয়ে গেছে। এবার এইটার মধ্যে আমি ট্রান্সফার করে দেবো। এই যে এটার মধ্যে আমি ব্রাশ করে নিয়েছি অয়েল দিয়ে। এরকম করে আমি এই যে একটা পিঠ হয়ে গেছে। এইটা এবার একটা পিঠ হয়ে গেছে। আমি এটার থেকে এরকম করে উপর করে ঢেলে দিয়েছি।
এবার এটা ঢাকা দিয়ে দেবো। এই যে আমার ডিম ভাপাটা হয়ে গেছে, ঠিক আছে? আমি যেভাবে করেছি না, আপনারা সেভাবে করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, 500 টাকার বেল আইকনে ক্লিক করবেন এবং সকলেই আমাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন